স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে এই মুহূর্তে ছাত্র জনতারা ঠিক ডাকসুর সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত শুক্রবারে হাদির উপর হামলা হওয়ার প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রেখেছে ছাত্র জনতা। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যাত্রাটি ঠিক দোয়েল চত্বর থেকে শুরু করে শিক্ষা ভবন হয়ে যাবে সচিবালয় অভিমুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। এতে আমরা দেখেছি যে আমরা দেখছি যে ডাকসুর যিনি ভিপি রয়েছে সাদিক কাইম, তিনিও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে, এই যাত্রাতে অংশ নিয়েছে। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসন থেকে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে ডাকসুর ঠিক সামনে থেকে তারা এই সচিবালয় ঘেরাও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি আছে এটি ঘেরাও কর্মসূচি, তাদের এই মিছিলটি এখানে বের হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের এই বিক্ষোভ মিছিল হয়েছে এবং আজকের যে কর্মসূচি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি। আমরা দেখছি এই মিছিলে অংশ নিয়েছে ডাকসুর ভিপি সাদেক কাইম, তাকেও আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মিছিলটি দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি তারা রেখেছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সকাল 10টার সময় এয়ার অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতালে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সাথে জানিয়ে রাখি গত শুক্রবারে ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক সে সময় তার উপর দুর্বৃত্তরা হামলা করে এবং তিনি গুরুতরভাবে সেখানে আহত হয়ে পড়ে এবং পরবর্তীতে তাকে দ্রুত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তার অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ এবং নানান কর্মসূচি রাজনৈতিক হাতে তারই অংশ বিশেষ ডাকসু নেতৃবৃন্দ কিন্তু সেদিনও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। এরপর আজ কিন্তু তারা সচিবালয়ের উদ্দেশ্যে তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রেখেছে। তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি হয়েছে বলে তারা জানিয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। মনে হচ্ছে না, তারা বলছে গত 54 বছরের থেকে এবারে নির্বাচনে আরো বেশি সহিংসতা, রক্তক্ষয়ী এবং লাশও করতে পারে এমনটাও কিন্তু জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের। গত শুক্রবারে জুমার নামাজ পর ইনকিলাব মঞ্চের হাদি তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য বের হচ্ছিলেন, ঠিক সে সময় তার উপর দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায় এবং সেখানে তিনি লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপনারা জানেন সেখানে তার অবস্থা গুরুতর হলে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজকে ঠিক তা দুপুরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে। আইন উপদেষ্টা
উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে ডাকসু নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সচিবালয় ঘেরাও এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দর্শকদের যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের লাইভের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি টিএসসি তথা রাজু ভাস্কর্য অতিক্রম রাজু ভাস্কর্যের কাছাকাছি রয়েছে। এই আসতে যান বাবা, অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। রাজু ভাস্কর্য পার হয়ে দোয়েল চত্বরের কাছাকাছি ঠিক পৌঁছে গিয়েছে মিছিলটি। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে ডাকসুর ভিপি সাদেক কায়েম তিনিও রয়েছে, সেই সাথে আমরা দেখছি যে ছাত্র জনতা তারাও অংশ নিয়েছে। এবং আপনারা জানেন যে গত শুক্রবারে হাদির উপর যে হামলা হয়েছে, হামলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী সেই আসামিকে।